হঠাৎ করে কোনো মিষ্টি খেতে ইচ্ছে করলে বানিয়ে ফেলুন মাত্র হাফ কাপ দুধ দিয়ে। এত সহজভাবে তৈরি করে দেখাবো বন্ধুরা, আর দেখার পর আপনারা না বানিয়ে থাকতে পারবেন না। কারণ যেমন টেস্টি তেমন সময়ও কম লাগে। ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন। মালপোয়া আপনারা অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ আলাদা। না তো তেল লাগবে, পুরোপুরি হেলদিভাবে মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি করে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটাকে উষ্ণ গরম করে নিয়েছিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব 4 থেকে 5 চামচ চিনি। মিষ্টি আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এখন আমরা চিনি দুধের মধ্যে খুব ভালোভাবে মেল্ট করে নেব। একটু গরম দুধের মধ্যে চিনিটা দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। চিনি খুব ভালোভাবে গলে গেছে। এর মধ্যে এখন আমরা শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। এখানে আমি আটা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিতে পারেন। দুধের মধ্যে আটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তার জন্য এখানে আমি হ্যান্ড উইক্স ব্যবহার করছি। আপনাদের ঘরে হ্যান্ড উইক্স না থাকলে চামচ দিয়ে মিশিয়ে নেবেন। এমনভাবে মেশাতে হবে আটার জন্য কোনো রকম দলা পাকিয়ে না থাকে। দুধ দিয়ে আটার সাথে মেশানোর সময় যদি একটু পাতলা মনে হয় তাহলে আরও একটু আটা দেওয়া যাবে, আর কম বেশিটা সেটা সম্পূর্ণই আপনাদের ওপর। এর মধ্যে এখন হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দেব। সুজি দিলে মালপোয়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আটা দিয়েছিলাম আরও হাফ কাপ। এই ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপ আটা আর হাফ কাপ সুজি লাগলো। আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কিন্তু এরকম থাকবে, পাতলা যেন না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সুজি দেওয়ার কারণে কিন্তু একটু ফুলেও যাবে। মালপোয়ার জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে, তবে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব ঘি। এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। মালপোয়াগুলো যেহেতু অন্যরকমভাবে তৈরি করব, একদম ইউনিক স্টাইলে, তার জন্য ঘি দিতে হবে। তাহলে দেখবেন ভেতরটা কিন্তু আর শুকিয়ে যাবে না, মানে ড্রাই হয়ে যাবে না, আর খেতে খুব ভালো লাগবে। ঘি দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর এইভাবে তৈরি করার জন্য কিন্তু ঘিটা অবশ্যই দেবেন, তাহলেই ময়েশ্চার ভাব থাকবে ভেতরে, খেতেও ভালো লাগে। এর মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে মৌরি। মৌরিটা দিয়েও খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু নুন দিতে পারেন, তবে আমি আর নুন দেব না এর মধ্যে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটার কিন্তু ঠিক এই রকম করতে হবে, এর থেকে যেন আর পাতলা না হয়, বা বেশি গাঢ় হয়ে গেলে 2 থেকে 3 চামচ দুধ দিয়ে দেবেন। আর আমি এখানে দুধ দিয়ে গুলিয়েছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করতে পারেন ব্যাটার। এখন এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার অল্প করে, মানে হাফ চামচের থেকেও কম। তার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে বেশ ফুলকো ফুলকোও হবে, আবার সফট হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ব্যাটার আমাদের রেডি করা হয়ে গেল, আর কিছু এর মধ্যে দিতে হবে না। এরপর একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর লাগবে পাইপিং ব্যাগ। যদি আপনাদের ঘরে না থাকে তাহলে দুধের প্যাকেট নেবেন, সেটাতেও করতে পারবেন। পাইপিং ব্যাগটাকে গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর আটা আর সুজির ব্যাটারটা আমরা ঢেলে দেব। যতটা ধরবে একবারে ততটাই দিয়ে দেবেন আপনারা। মালপোয়া বানানোর এই নতুন পদ্ধতি না তো আপনারা আগে কখনো দেখেছেন না খেয়েছেন, তাই অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। এই মালপোয়াগুলো তৈরি করতে সময় যেমন কম লাগে, তেমনি হেলদিভাবেই তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন, এখন আমরা পাইপিং ব্যাগের মধ্যে একটা রবার লাগিয়ে নেব, তাহলে আর বেরিয়ে আসবে না। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন।
আপনাদের কমেন্টগুলো পড়তে আমার এত বেশি ভালো লাগে, আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন। পাইপিং কোণ আমাদের একদম রেডি করা হয়ে গেল, তবে এখনও কিন্তু আমি কাটিনি, পরে কাটবো। মালপোয়াগুলো ভাজার জন্য আপ্পে প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে ঘি দিতে হবে। সব কটার মধ্যে একদম অল্প অল্প করে ঘি দিয়ে দেব। ঘি দেবার পর গরম হয়ে গেলে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, বাড়িয়ে দেওয়া চলবে না। তারপর আমরা পাইপিং কোণটা যে নিয়েছি তার মাথাটা একটু কেটে নিতে হবে, তবে একটু বেশি করে কাটবেন যাতে চওড়া হয়। এখানে দেখুন আমি অনেকটাই চওড়া করেই কাটলাম। এরপর কোণটাকে ভালোভাবে ধরে নিয়ে তারপর আস্তে আস্তে দিতে হবে। এখানে আপনাদেরকে আমি দুই রকমভাবে দেখিয়ে দেব। প্রথমত একটা দেখিয়ে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, আর কেন ঘুরিয়ে দিতে বলছি সেটাও আপনারা বুঝতে পারবেন। পরেরটা কিন্তু আর ঘোরাবো না, দেখুন এমনি দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটার মধ্যেই দিয়ে দেব। এই পদ্ধতিতে তৈরি করলে কিন্তু অনেকগুলোই একসাথে হয়ে যায়, এই জন্যই মাত্র 5 মিনিটেই আপনারা অনেকটা ভেজে নিতে পারবেন। হঠাৎ করে যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে, তখন কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এইভাবে সব কটার মধ্যেই দিয়ে দেব, আর তাতে করে দেখবেন খুব সুবিধে হবে। হাতা দিয়ে দিলে পরে এত গাঢ়টা হবে না, সেই কারণে কিন্তু এই রকম কোণ নিয়ে নেবেন, কিংবা নুনের প্যাকেট হোক, দুধের প্যাকেট হোক, যেটাই আপনাদের ঘরে থাকবে তার মধ্যে দিয়েই করতে পারবেন। আর গ্যাসের ফ্লেমটা দেখে বুঝতেই পারছেন যে আমি একদম লো করে রেখেছি। আর যদি বাড়িয়ে রাখতাম তাহলে নিচ থেকে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যেত। সব কটার মধ্যেই দেওয়া হয়ে গেল। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মাঝখানে রাখবো, তাহলে নিচ থেকেও ফ্রাই হবে খুব সুন্দরভাবে। এখন কিন্তু আমরা নাড়াবো না, এইভাবে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট বাদে আস্তে আস্তে উল্টে দেব। নিচের দিকে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর সবকটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। সবকটাকেই উল্টে দিতে হবে। আপনারা যদি কড়া করে ভেজে খেতে চান সেটাও খেতে পারেন, বা নরম করে ভেজে খেতে চাইলেও কিন্তু খেতে পারবেন। সব কটা উল্টে দেবার পর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেন দিয়েছিলাম। এখানে যে লেয়ারগুলো পড়েছে এটা দেখে বুঝতেই পারছেন, ঘুরিয়ে দিলেই কিন্তু এরকম লেয়ার পড়বে। ঘুরিয়ে না দিয়ে যদি এমনি দেন তাহলে কিন্তু এইভাবে লেয়ার পড়বে না। যেরকম ভালো লাগবে আপনারা সেইভাবেই তৈরি করতে পারেন। নিচের দিকটা খুব একটা ভালো ভাজা হয়নি বলে তাই আমি আর উল্টাবো না, এইভাবেই ছেড়ে রাখবো, তারপর লাল লাল করে ভেজে নেব। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচের দিকটাও লাল হয়ে গেছে। এরপর মাঝখানেরগুলো নাবিয়ে নেব, আর সাইডেরগুলোকে মাঝখানে দিয়ে দেব, তাহলে দেখবেন খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কারণ সাইডে কিন্তু গ্যাসের আঁচটা ভালো লাগে না, মাঝখানেরগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন তারা একটু লাল বেশি করবেন, আর না হলে হালকা করে ভেজে নিলেও কিন্তু খাওয়া যাবে। তেল ছাড়া কত সুন্দরভাবে ছোট্ট ছোট্ট মালপোয়া আমরা তৈরি করে নিলাম, আর এই একইভাবেই কিন্তু বাকিগুলো আমরা ভেজে নেব। সবগুলো নামিয়ে নেবার পর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন সবকটা মালপোয়া আমাদের ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে আর তেমন লোভনীয় লাগছে। আপনারা এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন লেয়ার পড়ার কারণে কত সুন্দর হয়েছে, আর ভেতর থেকে কিন্তু ড্রাই হয়ে যায়নি। দেখুন আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে লেয়ারটা যখনই আপনারা এইভাবে তুলবেন পুরো বেরিয়ে আসবে, ভেতর থেকে তেমন সুন্দর হয়েছে।
আরেকটা যেটা আমি নরম করে করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু একদম সফট, শুধু গরমের জন্য আমি ধরতে পারছি না। যারা এরকম নরম নরম খেতে পছন্দ করেন তারা এরকম হালকা করে ভাজবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।